আয় আরেকটি বার, আয় রে সখা, প্রাণের মাঝে আয়। সত্যি সত্যি কবিবর প্রাণের ঠাকুরের প্রতিটি শব্দ ভাবের প্রাণবন্ত রূপ দেখেছি। এই আন্তরিক আহ্বানে এত বছর পরে সাড়া দিয়ে যখন যাবার দিন ধার্য হলো 2026 অক্টোবরের 22 থেকে 29, 30-এ আবার নিজস্ব গর্তে, তখন থেকেই ফোনের আরও বারবারন্ত শুরু হলো বন্ধুদের। কেন আমার বাড়িতে থাকবি না? বৌমা অঞ্জলি জানতে চাইছে, একদিন থাকতেই হবে বলে রসিক বন্ধু দিশু। বন্ধু কিনু ওরাও অসুস্থ, তার দাবি তাহলে সবার বাড়িতে একবার হলেও যেতে হবে। এত অল্প সময় কেন রে বলে নকো। এমনই নানা দাবি। শেষ পর্যন্ত ভেন্যু হলো কাল দেখিতে নকো ওরফে প্রদীপ মজুমদারের বাড়িতে, একটা গোটা দিন ও রাত। কারণ নিকটাত্মীয়দের বাড়িতেও যে যেতে হবে। 26/10/2025। মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। গিয়ে দেখি পিকনিকের আবহ, নিজেরাই হৈরৈ করে রাঁধছে বউরা বিশ্রামী। আমাদের দেখেই সমস্বরে স্বাগতম। আওয়াজে গ্রামের পরিচিত অপরিচিত বন্ধু আত্মীয়রা চমকে তাকায়, পাখিরা ডানা ঝাপটায়, খুশির ঠল। দুপুরে খেতে খেতে তারা শৈশবে নষ্টচন্দ্রের রাতের দৌরাত্মে, কখনো রাঙা ঠাকুরমার চাবি হাতিয়ে আচার চুরিতে ব্যস্ত, কখনো স্কুলে বান্ধবীর ডেস্কে সাপ রাখছে, বান্ধবীর ডেস্ক খুলেই ভয়ে কাবু হয়ে সাপ বলেই লাফিয়ে ক্লাসের বাইরে। সাপও পগার পার ততক্ষণে। প্রধান শিক্ষকের জোরালো নির্দেশ, হরি, জগন্নাথ, রমেশ, লাঠি লেয়াও। জগন্নাথ আনলো গোটা বাঁশ। ছাত্রছাত্রীদের কেয়স, অবস্থা বেগতিক। আদেশ এলো, হরি, ছুটির ঘন্টা বাজাও। আর চলছে, গল্পের মাঝে মাঝেই চলছে হাহা হিহি। কখনো বিচ্ছুরা গ্রামের এঁটেল মাটির রাস্তা সংস্কারে ব্যস্ত, কখনো লাইব্রেরি খোলার আয়োজনে, অথবা কারো আপদে ছুটছে তার পাশে। ভূতেদের সাথে সাক্ষাতের কাহিনী তো ছমছমে। সবাই কেমন করে যেন সেই দিনগুলোতে পৌঁছে গেল টাইম মেশিনে। বন্ধু কারে কয়? আপদে বিপদে সুখে দুঃখে পাশে যে রয়। এমন বন্ধু আছে নাকি ফেসবুকের দৌলতে? সংখ্যার বিচারে এক একজনের বন্ধু নয় তো কম। তাঁদের মধ্যে অনেকেরই জানা নাই পরিচয়, তবুও তাঁরা বন্ধু বটে স্মার্টফোনের কারণে। এমন বন্ধু লাগে কি জীবনে কোনো দরকারে? আজ নাকি বন্ধুর দিবস, সেটাও জানি ফেসবুকে। মানুষ কেমন যন্ত্রচালিত, জানান দেয় স্মার্টফোনে। আগেই তো ভালো ছিল, বন্ধু ছিল হাতে গোনা, খাদ ছিল না তাতে কোনো। আষ্টে পৃষ্ঠে লেগে থাকা ছোটবেলার বন্ধুগুলো হারিয়ে যাচ্ছে ভিড়ের মাঝে। তাঁরাও কেমন ব্যস্ত দেখো, নতুন নতুন বন্ধু পেয়ে। বন্ধু এখন অজস্র, চেনে না তাঁদের অনেককেই। তবুও তারা শোভা পায় মুঠো ফোনের ভিতরেই। কবিতাটি লিখেছেন কবি সুজিত কুমার সেনগুপ্ত। তারপর সন্ধে গ্রামের সবার বাড়িতে বাড়িতে দেখা, গল্প, স্মৃতিচারণা, হাহা হোহো। পরদিন প্রাতঃপানের পরই অল্প ফটো সেশন, তারপরেই বেরিয়ে পড়ি। জানি না আবার কবে মুখোমুখি হবে এরা। অনেকেই কালের গর্ভে, উচ্চারণে আসছিল বারে বারে সেই নামেরা। রায়গঞ্জে দিদিভাই, আমার বড় যা, নিচে নেমে আমাদের অপেক্ষায়। বুনিয়াদপুরে তারই মধ্যম কন্যা প্রথম পথরোধ করে। আবার চলতে থাকি। পথিমধ্যে অসুস্থ বন্ধু কিনু সরকার প্রায় 2.5-3 ঘন্টা ধরে রাস্তায় অপেক্ষারত। একান্ত অনুরোধ, কাছেই বাড়ি, একটু চল। শেষে আমিই বলি যাব। কি ভীষণ খুশি হলেন। বাড়িতে পুত্রবধূর আন্তরিকতা ভুলতে পারি না। এবারে ভাই কাম পরম বন্ধু বাবুর বাড়িতে, পরিবারের নতুন পুত্রবধূ এবং বাকিদের সাথে সামান্য সময় কাটিয়েই ছুট রায়গঞ্জে। অসুস্থ বাবুও সাথে গিয়ে পৌঁছে দিয়ে
নিশ্চিন্ত হলো যেন। তবু অব্যক্ত রইল বহু সুখের ক্ষণ দীর্ঘ হোক। কাছে থাকা নয়, পাশে থাকার নাম বন্ধুত্ব। মিথ্যে বলে মন ভোলানো নয়, সত্যি বলে সাহস জোগানোর নাম বন্ধুত্ব। ভুল দেখে দূরে যাওয়া না, ভুল শুধরে দিয়ে ভালোবাসার নাম বন্ধুত্ব। সময়ের সাথে পাল্টে যাওয়া না, সময়কে পাল্টা জবাব দেওয়ার নাম বন্ধুত্ব। আজকের এই বেপরোয়া ব্যস্ত জীবনেও পরোয়া করে কেমন আছিস জানতে চাওয়ার নাম বন্ধুত্ব। শুধু ফটো সেশনের আলোর ছটায় কাঁধে হাত রাখা না, একাকিত্বের অন্ধকারে হাতটা কাঁধে রাখার ইচ্ছেটাই বন্ধুত্ব। দিনের কথা ভুলবি কি রে, হায় সে চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা